So what's up guys, this is Azim, welcome back once again to another episode of Up Close and Personal. So this is apparently the name of this segment. এখনো শিওর না, পরে যদি অন্য ভালো কিছু মাথায় আসে চেঞ্জ করতে পারি. If you have a suggestion please leave it down in the comments below. So আজকে বেসিক্যালি যে টপিকটা নিয়ে কথা বলবো এইটা লাস্ট কয়েক সপ্তাহ বা 1-2 মাস ধরে পুরা কুলার্স কমিউনিটিতে অনেক বেশি সার্কুলেট হচ্ছে, অনেক বেশি জল্পনা কল্পনা, অনেক বেশি স্পেকুলেশন. সো মেসির ফিরে আসা, অ্যান্ড লেটস টক অ্যাবাউট দ্য গোট টুনাইট. সো আমার লাস্ট আনসু ফাতির ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে ইউ উইল গেট দি প্যাটার্ন যে আমি এখানে বেসিক্যালি দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে একটা স্পেসিফিক টপিকের উপর আমার ওপিনিয়নটা শেয়ার করার চেষ্টা করবো. একটা হচ্ছে অবজেক্টিভ, যেখানে বেসিক্যালি আমি আমার লজিক, র্যাশনাল অ্যান্ড বিইং আ ফুটবল ফ্যান অ্যান্ড হাউ লিটল অর হাউ মাচ আই আন্ডারস্ট্যান্ড ফুটবল, ওইটার বেসিসে আমার কাছে যেটা মনে হয় ইজ দ্য লজিক্যাল এক্সপ্লেনেশন, সেটা দেওয়ার চেষ্টা করবো. অ্যান্ড ডেফিনেটলি সাবজেক্টিভ জায়গা থেকে আমার ফ্যান্ডম, আমার ভালোবাসা টুয়ার্ডস এ সার্টেন প্লেয়ার, এ সার্টেন ক্লাব, সেখান থেকে একটা সাবজেক্টিভ বায়াসড ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করবো, যাতে দুইটা অ্যাঙ্গেলেই আসলে একটা সার্টেন ইস্যুকে আমরা ট্যাকেল করতে পারি. সো ফার্স্টেই হচ্ছে যদি বলি লিওনেল আন্দ্রেস মেসি বার্সেলোনাতে ব্যাক করা নিয়ে যে স্পেকুলেশনগুলো চলতেছে তার অবজেক্টিভটা থেকে একটু আগে আসি. কেন দিস ট্রান্সফার আইদার মেক সেন্স অর ডাজন্ট মেক সেন্স. সো লিওনেল মেসি আমার জন্য অনেক আগে থেকেই আই থিঙ্ক ইটস সেফ টু সে রাইট নাও দ্যাট দ্য গোট ডিবেট ইজ মোর অর লেস সেটেলড. ইয়েস, দেয়ার উইল বি অলওয়েজ people and fan groups supporting Pele, Maradona, Ronaldo, even Zidane and some other players, right? So ওই জল্পনা কল্পনা বা ওই আর্গুমেন্ট চলতেই থাকবে, ওইটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই. বাট ইটস সেফ টু সে লিওনেল আন্দ্রেস মেসি ইজ ইজিলি দ্য গ্রেটেস্ট প্লেয়ার দ্যাট Barcelona ever had in this illustrious কি বলবো মানে হিস্ট্রি অফ হ্যাভিং অ্যামেজিং লেজেন্ডস অ্যান্ড প্লেয়ার্স. সো এই জায়গাটা থেকে লিওনেল মেসিকে আমরা যেভাবে বিদায়টা দিছি এটা আসলে কোনোভাবেই জাস্টিফাইড না. বাট দ্যাটস বিয়ন্ড ফুটবল, এটা ফুটবলের বাইরে যে একটা জিনিস. সো ওইখানে মূলত আমরা যে ডিসকাশনটা শুনতেছিলাম যে লাপোর্তার সাথে যে ব্যাপারটা নিয়ে ডিসকাস হচ্ছিল হোর্হে মেসির, সেটা হচ্ছে ওকে একটা প্রপার ফেয়ারওয়েল দেওয়া, একটা ট্রিবিউট দেওয়া, একটা ম্যাচ দেওয়া. ইজ ইট? হিয়ার্স দ্য থিং, আপনারা যদি লাপোর্তার কমেন্টসগুলো রিগার্ডিং এই ফিফা বেস্ট অ্যাওয়ার্ডসে দেখা করা বা হোর্হে মেসির সাথে বসা, প্রত্যেকটা অ্যান্সারই ভেরি ইভেসিভ অ্যান্ড ভেরি ডিপ্লোম্যাটিক. লাপোর্তা ইজ সামওয়ান দ্যাট উই হ্যাভ নোন টু স্পিক হিজ মাইন্ড, এবং ওই জায়গা থেকেও যেভাবে কোয়েশ্চেনগুলোকে ইন এ ওয়ে ডজ করতেছিল বা কিছুটা একটু ডিফারেন্টলি অ্যান্সার দেওয়া, ধরি মাছ না ছুঁই পানি একটা জায়গা থেকে যেভাবে একটু ইভেসিভ ওয়েতে অ্যাপ্রোচটা নিচ্ছিল, সেখান থেকে আমার কাছে মনে হচ্ছিল দেয়ার ইজ মোর টু হোয়াট হি ইজ সেইং. নাও দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং. একটু ক্লাবের জায়গা থেকে যদি আসি, অনেক ডিসকাশন হচ্ছে এটা নিয়ে যে ডু উই রিয়েলি নিড লিওনেল মেসি. দ্য অ্যান্সার ইজ ইয়েস. কেন আমি একটু বলি. This Barcelona has a lot of young players, lots and lots of young players, and some very old players. কারা সেটা? বুস্কেটস পিকে চলে গেছে, সো বুস্কেটস আছে, লেভানডস্কি আছে, who is not experienced in the Barcelona jersey but a very experienced veteran nonetheless. Then who do we have? ব্যাকলাইনে জর্ডি আলবা আছে, মিডফিল্ডে আনফর্চুনেটলি সার্জি রোবার্টো আছে. সো এখান থেকে ইফ ইউ ask me, with the exception of Sergio Busquets, no other player in the Barcelona roster right now can teach, let's say, the young upcoming outrageous talents of La Masia and Barcelona about the Barcelona way. Yes, of course, Xavi is the biggest force of nature in terms of teaching the Barcelona way, but as a player, someone with you share the field, ওইখানে একটা গ্যাপ আছে, এবং এটা আরও হবে যদি বুস্কেটস না থাকে নেক্সট সিজনে, রিনিউ না করে বা এর পরের সিজনে না থাকে. লেভেনডস্কি একটু এখন হিট অ্যান্ড মিস হচ্ছে, আই এম নট শিওর অ্যাবাউট হিম. অলসো হি ইজ নট আ বার্সা প্লেয়ার, মানে বার্সা লেজেন্ড না. সো সব কিছু মিলে ওই এক্সপিরিয়েন্স ব্যাপারটাতে কিন্তু এখনও একটা গ্যাপ রয়ে গেছে. অ্যান্ড ওই জায়গাটা ফিল আপ করার জন্য আমার কাছে মনে হয় না দেয়ার ইজ এনি বেটার ফুটবলার আউট দেয়ার ইন দ্য এন্টায়ার প্ল্যানেট দেন লিওনেল আন্দ্রেস মেসি. নো ওয়ান নোজ দ্য ক্লাব বেটার দেন লিওনেল আন্দ্রেস মেসি, প্রবলি উইথ দ্য এক্সেপশন অফ জাভি. নো ওয়ান ফিলস দ্য বার্সেলোনা ওয়ে অর মানে embodies the Barcelona way more than Lionel Andres Messi. No one has done it more than Lionel Andres Messi. So if you are a Barca youngster, there is definitely every reason for you to look forward to sharing the field with Lionel Messi. And it's not just for Barca players, it's for even the players that we are bringing in. Lewandowski যখন আসছে বা অন্যান্য প্লেয়ার্স যখন আমরা আনি, they come out and explicitly say যে I am here with the sort of expectation and dream of playing with Lionel Messi. So ওই জায়গা থেকে I don't, as far as কি বলবো মানে influence go or how much the players will be able to gel with him, ওই দিক দিয়ে আমার absolutely কোনো ডাউট নাই. One of the main reasons I feel Lionel Messi is required is to install that idea of greatness, and this is something Barcelona is really lacking right now. And
আমি আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে এটা নিয়ে ডিসকাস করছি ডিউরিং দ্য ম্যাচেস অ্যাগেন্স্ট ইন্টার মিলান, বায়ার্ন মিউনিক, ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়াই উই আর নট বিং এবল টু পারফর্ম ইন ইউরোপ, ইটস বিকজ অফ দ্য মেন্টাল ব্লকেজ অ্যান্ড লিওনেল মেসি কামিং ইন ক্যান সর্ট অফ এলিভিয়েট দ্যাট ইস্যু আ লিটল বিট। আমি বলতেছি না আসলে এটা ম্যাজিক্যালি সলভ হয়ে যাবে, but it can install that idea যে না, this is Barca and mediocrity cannot be accepted here. We have to go out and play like we want to win the Champions League every single season. So this is something that needs to happen, and with Messi coming in, I think this is one of the issues that can be resolved. Now খেলার জায়গা থেকে যদি আসি, if you have seen the World Cup, there is absolutely no doubt about it that Lionel Messi is still in a form that any club in the world would love to have this player, period. 35, 36, 37 ages don't really matter. Ronaldo, Manchester United's first seasonটাতে have been, I would go out and say as much as he was really good, he was brilliant. Messi still has, at least for me, at the very least a couple of years. এবং ওইখান থেকে আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো ডাউট নাই that bringing him in will instantly up our game to a certain extent. And this is absolutely guaranteed. এটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ডাউট নাই। এবং এটা নিয়ে যদি কারো কোনো আর্গুমেন্ট থাকে, আই থিঙ্ক ইউ হ্যাভেন্ট সিন লিওনেল মেসি প্লে এনাফ, অর ইউ নিড টু সি লিওনেল মেসি প্লে আ লিটল বিট মোর ফুটবল। সো ওই জায়গা থেকে আমার টেকনিক্যালি স্পিকিং, মেন্টালি যে সাপোর্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্সপিরেশন Messi will bring in for the young players and even for some of the older players, this is going to be priceless. And on the field, Messi still holds the capability, the skills, the attributes to be a পজিটিভ ইনফ্লুয়েন্স অন দ্য ফিল্ড। এবং পজিশনাল জায়গা থেকে যদি বলি যে হু ডু উই ফিট ইন মেসি ফর, সো ওইখান থেকে আসলে ইটস আ কোয়েশ্চেন দ্যাট নিডস টু বি সলভড ডিপেন্ডিং অন হাউ মেনি প্লেয়ার্স উই অ্যাকচুয়ালি হোল্ড অন টু নেক্সট সিজন। এটার আগে আসলে বলা যাচ্ছে না। সো লেটস সে if we sort of sell any of our forwards, for example, if we let go of Ferran Torres, if we let go of Ansu Fati, if we let go of Busquets, then there are multiple positions that Messi can fit into. Now this can be only answered when we know with what kind of squad we have for next season. If Gundogan comes in, if let's say Bernardo Silva comes in, if Julian Alvarez comes in, that's a different dynamic. If we still hold on to the players that we have, and if we play with the same squad and roster, then that's a different equation. রিগার্ডলেস আমাদের কোন প্লেয়ার্স আসতেছে, কোন প্লেয়ার্স থাকতেছে, কাদেরকে বাদ দিচ্ছি, সব কিছুকে বাদ দিয়েও আমি মনে করি there is always an option to play Lionel Messi because he is that versatile. You can chip him in as a midfielder, you can put him up in a forward position and he would still contribute. So ওইখান থেকে after almost 15-20 years আমার মনে হয় না এটা কোনো ডাউট আছে যে বার্সেলোনা at least can make the team work around Lionel Messi. So এটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো ডাউট নাই। Now আসি হচ্ছে the only reason why some of the fans, some of the faithfuls are not really কি বলবো, মানে not really optimistic or not really looking forward to this move, and that is, does it hamper the progress that Barcelona has made so far? No, Barcelona has definitely made progress. এটা নিয়ে ডাউটের কোনো জায়গা নাই। Xavi has done a very good job. দুই একটা কোয়েশ্চেন মার্ক আছে, বাট অল ইন অল আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে Barcelona has done a very good job, Xavi has done a very good job. সো ওইখান থেকে আমার যেটা টু সাম এক্সটেন্ট মনে হয় এবং কিছুটা আমি অ্যাগ্রিও করি, এটা আসলে হয়তোবা যে রিদমে এখন বার্সেলোনা আগাচ্ছে বা খেলাটাকে ডেভেলপ করার ট্রাই করতেছে, ওইটা কিছুটা ডিফার অর অল্টারড হইতে পারে, বাট আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে বার্সেলোনার প্রোগ্রেসটা আটকায় যাবে। নাও দ্য গেম প্লে টুক টাইম টু মুভ ফরওয়ার্ড অর লেটস সে মুভ অ্যাওয়ে ফ্রম দ্য মেসি এরা অ্যান্ড এভরিথিং, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। বাট এখানে যদি আপনারা মনে করেন যে বিকজ মেসি কামিং ইন, Xavi is going to go entirely back in the form and shape and mentality and approach that Barca used to play when Messi was here, then you are mistaken. Xavi is more than that. Xavi is a very cutthroat, technically right on your face kind of a manager, and he will choose the club over any player. That is absolutely guaranteed. So if Messi doesn't contribute, if Messi doesn't fit into his system of Barcelona, the play style that he wants Barca to play, that is he is trying right now, he will not play Lionel Messi, and that is a vote of confidence that I have for Xavi. যদি মেসি ফিট না করে, জোর করে মেসিকে এই টিমে ফোর্স ফিট করবে না, এবং if it's not working, he will not play the entire team around Lionel Messi if it's not working. So ওইখান থেকে having that faith on Xavi and having that understanding that Messi still can contribute, objectively speaking, absolutely I want Lionel Messi to come in. There is no question of doubt about it. Subjectively যদি আমি বলি, I would give everything to see him play. Now you might say যে আমার এই সাবজেক্টিভ বায়াসনেস থেকে আসলে আমি ইনফ্লুয়েন্সড হয়ে কথাটা বলছি বা ফার্স্টে লজিকগুলো দিলাম। ইউ কুড বি রাইট অ্যাবাউট ইট। ডেফিনেটলি ভালোবাসার জায়গা থেকে মানুষ ট্রাইস টু মেক লজিক অ্যাবাউট দেয়ার কি বলবো লাভ অ্যাফেয়ার্স, বাট
I don't think there is any culés out there who wouldn't love to see Lionel Messi wear the Blaugrana again. And subjectively, I just want La Pulga to come back and play at Camp Nou once again. And that's all there is to it. So let me know if you agree with me, if you disagree with me, if you see that my logics don't make sense, or if you see where I'm coming from. Let me know. If you have any opinion of yourself, please feel free to let me know, and I love the conversations that we have. Thank you for listening to me. Thank you for sticking around. See you in the next video. Visca el Barça.